হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদেরকে ঠিক আছে মাছ পড়ার ঠিক আছে। আমি বাংলায় বলছি, বাংলার মেয়ে বাংলায় বলছি। মাছ কীভাবে পুড়িয়ে খাওয়া হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো, সেই রেসিপিটা। তা চলো তোমাদেরকে দেখাই, প্রথম থেকে দেখাই ঠিক আছে। তো চলো দেখো, তোমার নুন, এই যে হলুদ, তোমার এখন কি দিচ্ছে তোমাদেরকে দেখাই। তো হলুদ দিচ্ছে, মাছ পোড়াতে কি কি মশলা লাগে তা সেই মশলাগুলো এখন এখানে অ্যাড করছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো লঙ্কা দিল, হলুদের পরে লঙ্কা দিল, তোমার তো সর্ষে দিচ্ছে, আর পাশে দেখো আমার বোনের মেয়ে বসে আছে আর আমার বর ঠিক আছে। তো পুরো মশলাটাকে মানে একসাথে মানে মিশিয়ে নিচ্ছে আর কি। তোমার এবার কি দিচ্ছ, এটা তেল দিচ্ছ, তেল দিচ্ছে এবার। তো এদিকে নুন দেওয়া হচ্ছে, এবার তোমরা যে যার মানে স্বাদ অনুযায়ী তোমরা নুন দেবে। তা প্রথমে দিল 1 চামচ হলুদ, তারপরে দিল 1.5 চামচ লঙ্কা দেওয়া হয়েছে, 1 চামচ সর্ষের গুঁড়ো দিয়েছি, হ্যাঁ সর্ষে, আর নুনটা যে যার স্বাদ মতন দেবে। তো তেল দিয়েছি অল্প ঠিক আছে। তো এবার লেবু দিচ্ছি, একটা ফালি লেবু দেওয়া হচ্ছে। তো এবার ভিনিগার দিয়ে দিচ্ছি, হ্যাঁ ভিনিগারটা দিচ্ছি কেন বলো তো বন্ধুরা, যাতে মাছটা তাড়াতাড়ি মানে ভালো হয় আর কি, মানে নরম হয়ে যাবে ঠিক আছে। তো যাই হোক, এবার দেওয়া হচ্ছে দই, হুম, দইয়ের পরিমাণ একটু অল্প করেই দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে মশলা মোটামুটি কাজ হয়ে গেছে। তো এবারে তোমাকে দেখাচ্ছি আর কি, তোমার আদা রসুন দেওয়া হচ্ছে তোমার, তারপরে হচ্ছে তোমার অল্প জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হ্যাঁ জিরে, হ্যাঁ সানরাইজ জিরের গুঁড়োটা দিলে ভালো হয়। তো আমরা যেই জিরের গুঁড়ো মানে খাই আর কি, তো সেই জিরের গুঁড়োই দিচ্ছি। তো তোমাদের যার যেটা তোমরা যে মশলা খাও তোমরা সেরকমই মশলা দেবে। তো আমরা এইটুকুনি মশলা এর সাথে মিশিয়ে নিলাম। এবারে দুটো মাছ নিয়েছি, মাছের নামটা বলবো না, তোমরা দেখে বলবে ঠিক আছে। তো কী মাছ ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে বলো এটা কী মাছ ঠিক আছে। তো এই মাছেরও মানে এই মাছটাও পোড়া করে খেলেও ভালো লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই নিয়ে দেখবে এই মাছটা পুড়িয়ে খেলে ভালো লাগছে কি না। তা আশা করি সত্যি খুব ভালোই লাগবে। তো আমরা এর আগে একবার খেয়েছিলাম এই মাছটা পোড়া, তা আবার এখন এই মাছটা আর একবার নিয়ে এসেছে, তাই এই মাছটা ফের আমরা পুড়িয়ে খাবো ঠিক আছে। তা দুটো মাছ নিয়েছি। তো তোমার এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো এখন মিশিয়ে নিই, তো তোমাদেরকে দেখাই। এদিকে হচ্ছে তোমার চুলো ধরিয়েছি, আঁচের চুলো।
কারণ মাছ পোড়া করলে তো আঁচের চুলোতে পোড়াতে হয়, তো চুলোটা ধরানো হচ্ছে, দেখো প্রচুর ধোঁয়া হচ্ছে। আর আমার বোনের বর তো এত লজ্জা পাচ্ছে কি বলবো বন্ধুরা, লজ্জায় মুখ তুলছেই না, এত লজ্জা, ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়। তো দেখো ওরা আজকের এসেছে, তো তোমার মোটামুটি চুলো ধরানো হয়ে গেছে, আঁচ উঠে গেছে। তো চলো এবার দেখাই এখানে কিরকমই তোমার কি বলে তোমার মানে মিশানো হলো, মশলাটা মাখিয়ে হয়ে গেছে, মাখিয়ে নিয়েছে। এবারে মাছটা মানে এবারে করে নেওয়া হবে। আর তো আমার ছেলেকে দেখো, আমার ছেলে তো ফোনেই মানে ব্যস্ত, ও ফোন দিলে খুব পছন্দ করে, ফোন ওর খুব পছন্দ, ফোন দেখছে। হ্যাঁ, আর আমার বোনের মেয়ে ও ওর বড় আব্বার সাথে ও একটু কাজ করছে হাতাহাতি। তো দেখো চলো ফের দেখাই তোমাদেরকে, মশলাটা তৈরি করা হয়ে গেছে। তো এবারে কিভাবে মানে গায়ের মধ্যে, মাছটার গায়ের মধ্যে কিভাবে মানে মাখানো হচ্ছে আর কি, সেটা তোমাদেরকে একটু দেখাই। হুম, প্রথমে মাছটা তো তোমার কেটে তো একটু ওর গাটা একটু মানে হালকা হালকা করে দাগ দিয়ে দেওয়া হয়েছে, যাতে ভালো করে মশলাটা ঢোকে। হ্যাঁ, তা মশলাটা ভালো করে ওর মধ্যে মানে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো মশলাটা মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়, ভালো মশলাটা গায়ে লাগানো যায়। তো অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য আমরা বেশিক্ষণ রাখবো না, 5 মিনিটের মতন মশলাটা মাখিয়ে রেখে দেবো, কারণ এখনই তো 3:45 বাজতে যায়। হ্যাঁ, তো সেই জন্য বেশিক্ষণ রাখা হবে না। হ্যাঁ, তো এবার আমার বোনের মেয়ে আর আমার ছেলে তো মানে শুধু বলছে কখন হবে কখন হবে।